যেখানে মানচিত্রের শেষ সীমানা, ঠিক সেখান থেকেই শুরু হয় মৃত্যুর এক চরম লড়াই। চারিদিকে শুধু অথই নোনা জল, আর তার মাঝেই আটকে পড়া কিছু অভাগা মানুষের জীবন। বছরে মাত্র একবার ফসল ফলে এখানে, তাও বর্ষার ভরসায়। বাকি দিনগুলো এই রুক্ষ জমি দায়ে নদীতে মাছ কাঁকড়া ধরতে যাওয়া সে পথও আজ নিয়মের বেড়াজালে বন্ধ। সংসার চালানোর শেষ আশাটুকুও আজ শেষ। একদিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়, অন্যদিকে ওত পেতে থাকা রয়্যাল বেঙ্গল টাইগার, আর ওপারেই বাংলাদেশ। প্রতিটা মুহূর্ত যেন যমরাজের সাথে খেলা। কেউ অসুস্থ হলে 3 ঘন্টার মরণ পথ পেরিয়ে তবেই মেলে ডাক্তার। আজ আমরা দাঁড়িয়ে আছি ভারতের শেষ সীমান্তের সেই দ্বীপে, যেখানে মানুষ বেঁচে নেই। দেখি এই বর্ষায় এই দ্বীপের জীবনের সেই করুণ গল্প। সামনে দু সাইডে কিছু বাজার মতো, আর ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ঘাটের এন্ট্রান্স। ওই যে যে নীল সাদা যে বিল্ডিংয়ের মতো করা রয়েছে, এটাই হচ্ছে ঘাটের এন্ট্রান্স। তো চলুন আমি দেখাই। এই যে এখানে হচ্ছে পয়সা নেবে, আর এখানে সমস্ত কত করে পার হতে? 3 টাকা করে। কাল ঠিক 8টা 10, এই 8:30 নাগাদ একটা নৌকা যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সরাসরি যাবে কুমিরমারি আইল্যান্ড। এটা দেখুন, এটা আসলো ভান্ডারখালি থেকে আসছে। তো এই নৌকাটা আমাদের দুলদুলি যাবে, উঠে পড়লাম। এই যে হচ্ছে লেবুখালি, ওই যে ঘাটটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইছামতি নদী। আর এই যে আমরা দুলদুলি যাচ্ছি, এই যে নদীটা প্রবাহিত হয়ে সোজা চলে গেল, এটা হচ্ছে কালিন্দী নদী। আর এই যে নদীটা মানে ভান্ডারখালির পাশ দিয়ে লেবুখালির গোড়া দিয়ে বেরিয়ে গেল, এটা হচ্ছে গৌরেশ্বর নদী। তো ওই যে দেখুন, এই যে পণ্যবাহী যে সমস্ত গাড়িগুলো আছে বড় বড়, সেগুলো এই বড় ট্রলারের মাধ্যমে পার হয়ে তারপর কিন্তু এই ঘাটটায় নামায়। এই যে এই হচ্ছে সেই ঘাট, আর আমাদের যাত্রীবাহী যে ঘাট সেটা হচ্ছে এই ঘাটটা। সবাই এখন নামবেন। এখানে কিন্তু বেশ সমস্যা হয় গাড়ি ওঠানামা করানোর জন্য। হয়ে ওই কোনাটা দিয়ে বেরিয়ে তারপরে সামনে অটো টোটো স্ট্যান্ড রয়েছে। দেখুন এই রাস্তাটা ঠিকঠাক করা হচ্ছে, কেননা নদী ভাঙন প্রচুর পরিমাণে হয়। দেখুন এটা দিয়ে ঠিকঠাক করা হচ্ছে। বয়স্ক মানুষদের কতটা অসুবিধা হয় যাতায়াতের জন্য। তো পৌঁছে গেলাম আমরা। এখানে বেশিরভাগ রয়েছে ম্যাজিক গাড়ি রয়েছে এবং অটো রয়েছে, যেগুলো গ্যাসে চলে, সেই অটো। এবং দুই পাশে দেখুন যারা চিংড়ি মাছ ধরে, সেই চিংড়ি মাছ, কই মাছ, এই নদীরই মাছ নিয়ে বসেছেন। বাহ কি সুন্দর। এই কত করে নিচ্ছেন এটা? 20 টাকা শ। এই চিংড়ি বুঝতে পারছেন, 40 টাকা শ। আর কই মাছ জ্যান্ত 40 টাকা শ। উপরে যেহেতু বসেছি তাই গাছের ডালগুলো, এই যে কৃষ্ণচূড়া গাছ এটা, তাই গাছের ডালগুলো কত নিচে মনে হচ্ছে। আর এখান থেকে আমি ফেন্সিংটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে বাঘের জঙ্গলের ফেন্সিং। এই দেখুন বাঘের জঙ্গলের ফেন্সিং দেওয়া। আর ওই দিকে দূরে একটা খাড়ি রয়েছে। তো ওই যে সেই খাড়িটা যেটা দেখাচ্ছিলাম, দেখুন কেমন খাড়িটা। তো এইভাবেই আমরা প্রবেশ করেছি গ্রামে। আর গ্রামের কিন্তু এই সুন্দর আবহাওয়াতে বেশ ভালো লাগছে। একটু বৃষ্টির ওয়েদার, আবার হাওয়াও চলছে মেঘাচ্ছন্ন, বেশ সুন্দর। আর এই হচ্ছে গ্রামের বাড়িগুলি। দেখুন কেমন কি অবস্থা, কতবার ভাঙে এদের বাড়ি, কতবার আবার গড়তে হয়। একটা গরুকে বাঘে ধরেছিল, কি অবস্থা দেখুন। গরু না, দেখুন এখানে কি ধান লাগাবেন নাকি? ও আচ্ছা, দেখুন এখানে মই দিয়ে ওইটাকে জমিটাকে প্লেন করবেন, তাই তো? আচ্ছা, বর্ষায় তো আপনাদের ভীষণ অসুবিধা হয় তাই না? ফসল নষ্ট হয়, নোনা জল ঢোকে, তাই না? বন্যার সময় ভীষণ অসুবিধা হয়। আচ্ছা, ধান ভালো হয়? ধান চাষ ভালো হয় এখানে? মানে এই শুধু সিজনেই চাষটা হয়, আর অন্য সময় হয় না? আর অন্য সময় কোনো চাষ নেই, তাই তো? কি অবস্থা, কেননা ইয়ে থেকে কালিন্দী নদী থেকে নোনা জল সমস্তটা ঢুকে গ্রামটা নষ্ট হয়ে যায়, ফসলগুলো বিশেষ করে। ও আচ্ছা আচ্ছা, তো চলুন। তো এই রাস্তাটা কিন্তু পাকা রয়েছে, কিন্তু কতটা পাকা পাবো জানি না। দেখুন সাইডে আবার ভেঙে চুরেও গেছে, মাঝখান থেকে ফাটলও রয়েছে। আর এই রাস্তাটা না পুরো দেখে মনে হচ্ছে ইটের বা পাথরের যে ব্লকগুলো থাকে, ঠিক চৌকো চৌকো ব্লক আকারে রয়েছে, কিন্তু রাস্তাটা বেশ প্রশস্ত। দেখুন এই ছাগলের বাচ্চাটা
এই হাওয়াতে, এই প্রকৃতির মধ্যে আপন মনে ঘুমিয়ে আছে। কি সুন্দর, কি অপূর্ব, একদম ঘুমিয়েই পড়েছে। চলুন, অনেকটা হেঁটে চলে আসলাম, আরও সামনে যাই। দুপাশে কিন্তু প্রচুর গবাদি পশু রয়েছে। দেখুন, গবাদি পশুগুলো যেহেতু সাইডে কোনো ঘাস নেই খাওয়ার মতো, তাই জলের উপরে যেটুখানি ঘাস রয়েছে সেই ঘাসই তারা খাচ্ছে। কোথায় গেছিলেন? খিচুড়ি আনতে স্কুলের? ও, আপনি কথা বলতে পারেন না? আচ্ছা, কি দিয়েছে? ও, এই যে খিচুড়ি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। এই বিশাল আকার মাঠ, সেই মাঠে হালকা জল জমেছে। যে সময় জল না থাকে সে সময় কিন্তু পশুগুলোকে তারা চারণ করেন। এই সমস্ত গ্রামের যত মানুষেরা, তাদের গৃহপালিত যেমন এই ছাগল, ভেড়া কিছু যা রয়েছে, তারা দেখুন এই ছাগলে এর উপরে যে জলের উপরে যে ঘাস ভেসে আছে সেই ঘাসগুলোই খাচ্ছে। কিছু করার নেই, ঘাসের এতটা অভাব। চারি সাইডে দেখুন, চারি সাইডে, আর যত দূরে দেখা যাচ্ছে দূরে প্রচুর গরু ছাগল সব কিছু রয়েছে। আর ওই যে দূরে একটা হলুদ বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সীমান্ত রক্ষীদের বিল্ডিং, বিএসএফদের। তো অবশেষে আমরা এসে উপস্থিত হলাম একেবারে জিরো পয়েন্টে। দেখুন, এখানে আগে কাঁটাতার ছিল না, এখন একটু কাঁটাতার রয়েছে। একটা ভাই আসছে। কোথায় গেছিলে তুমি? ও, দেখুন এই রাস্তাটার কি অবস্থা, গ্রামের মানুষদের হেঁটে আসতে কি সমস্যা হয়। এখানে একটা মুরগি দেখুন, খুব সম্ভবত কুমিরে টুমিরে ধরতে পারে, এখানে পড়ে রয়েছে। বুঝতে পারছেন, একটা মুরগি, দেশি মুরগি, হয়তো এখানে চড়তে গেছিল তাই একে ধরেছে কুমির টুমিরে কিছু তো একটা। তুমি কিসে পড়ো? ক্লাস 5-এ পড়ো? তোমাদের এটাই তো ভারতের শেষ গ্রাম? ওটা তো বাংলাদেশ। ও আচ্ছা, এখানে মাছ টাছ ধরতে দিচ্ছে এখন? এখনো বন্ধ? ও বাবা, এটা হচ্ছে গ্রামের রাস্তা নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চললাম, ভালো থেকো। তো চলুন, এদিকটা একটু পাকা রাস্তা আছে। তো এই হচ্ছে এই গ্রামের সীমান্তের কাঁটাতার। এই কাঁটাতারের ওই পাশে এই গ্রামের মানুষদের যাওয়া নিষিদ্ধ। তো চলুন আপনাদের এই গ্রামটা দেখাই, সেখানকার মানুষজনেরা কিভাবে দিন কাটাচ্ছেন। যেহেতু এই গ্রামে এনারা খুব সম্ভবত নিজেরা তৈরি করেছে, ধান থেকে ডাইরেক্ট চাল হচ্ছে। এটা হচ্ছে জেনারেটরের মাধ্যমে চালানো হচ্ছে ফিতেটা দিয়ে, আর ধানটা এই যে নিয়ে ওর উপরে দেওয়া, তাই তো? ধানটা ওর উপরে দেওয়া, তো ফ্রেশ বেরোচ্ছে চাল। দেখুন একদম ফ্রেশ, একটু ধরে দেখাই। এ খুব মোটা চাল তো, রেশনের নাকি? ও, এখানকার চাষ হয় যেটা হচ্ছে, চাষে আপনাদের এখানে এত মোটা চাল হয়? বাবা, সরু চাল হয় না? না, ও বা, বেশ সুন্দর। এটা কি আপনার মেশিন, তাই তো? কত করে নেন বস্তা প্রতি? 100 টাকা। ও, এক বস্তা চাল ভাঙাতে 100 টাকা। না, গ্রামের মানুষেরা এখানে বসে হাওয়া খাচ্ছেন নাকি? কি স্কুলে গেছিল এ? ও আচ্ছা আচ্ছা, আপনাদের তো মাছ কাঁকড়া ধরা এখন মনে হয় বারণ নিশ্চয়ই? তাহলে কিভাবে সংসার চালাচ্ছেন আপনারা? এখন আর কি করে চালাবো, এখন ওই বাড়িতে চাল আছে সেই চাল, বাড়িতে যা চাষ করা চাল আছে। আপনাদের তো এইখানকার যে অবস্থা, মানে বন্যা প্লাবন টাবন যদি হয় তাহলে তো নোনা জল ঢুকে জমির ইয়ে নষ্ট হয়ে যায়। তখন তো আমাদের জমি ইয়ে নষ্ট হয় না, ফসলটা নষ্ট হয় শুধু, মানে বছরে একবার হয়? বছরে একবার। তাহলে সংসার চালানো তো খুব কঠিন আপনাদের। কি করবো, ওই দেশ বিদেশে কাজ করতে যেতে হয়। মানে কোথায় যান কাজ করতে? ও ব্যাঙ্গালোর, তামিলনাড়ু আর অন্ধ্রা, উত্তরপ্রদেশ। ও আচ্ছা, আপনারা এছাড়া আর অন্য কোনো কাজ বাজ করেন না? না, আর স্কুলে বাচ্চাদের তাহলে তো পরবর্তী প্রজন্ম যারা, তাদের তো মানে ভীষণ সমস্যা। মানে পড়াশোনা তারা যেটুখানি শিখতে পারলো শিখলো, শেখা। আপনাদের এখানে আপনার কি আগে এখানকারেরই? এখানে ছেলেদের কি বিয়ে মানে মেয়ে দিতে চায় অন্য জায়গা থেকে? মানে দেখা গেল এখানকারের ছেলে যখন বিকে পাত্তা যায়, আচ্ছা, কোনো না কোনো একটা সংগ্রহ করে আনে আর ও এইভাবে কাজ করতে গেল। আচ্ছা, সেখান থেকে দেখা সবকিছু তো আর খুলে বলা যায় না, ভেবেলি। এখানে প্রচুর শ্বাসমূল রয়েছে, দেখে বুঝতে পারছেন। এই যে নোনা মাটিটা ভেদ করে
তারপরে শ্বাসমূলগুলো উঠেছে। আর এই যে মূলগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ঠেসমূল। শ্বাসমূল আর ঠেসমূল কিন্তু আলাদা। দেখুন শ্বাসমূলগুলো নিচের থেকে ভেদ করে উঠেছে, আর ঠেসমূলগুলো গাছটাকে যে সময় প্রায় দিনে দুবার এই গাছগুলোর অর্ধেক অংশ কিন্তু জলের তলায় থাকে সুন্দরবনের এই এলাকায়। তাই কিন্তু এই ঠেসমূল দিয়ে গাছে যে সময় মানে একটু জলের স্রোত হয় বা যে সময়